जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अर्थात বলা হয়েছে দুধের মধ্যে ঘি তো থাকেই, কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না। অর্থাৎ দুধ গ্রহণ করলে আমরা ঘিয়ের স্বাদ পাবো না, দুধের স্বাদেই পাবো। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয় তখনই তা দেবতাদেরও স্বাদ বর্ধক হয়ে যায়। অর্থাৎ দুধ থেকে যখন মন্থন করে আমরা ঘি তৈরি করব তখনই ঘিয়ের স্বাদ পাবো। একইভাবে বেদে ভাগবত নিহিত রয়েছে, কিন্তু বেদ পড়ে আমরা ভাগবত আমরা উপলব্ধি করতে পারবো না। হরে কৃষ্ণ। বৃকাসুর নামক এক অসুরকে বর প্রদান করেছিল। বৃকাসুরকে কি বর প্রদান করেছিল? এক মহা ভয়ঙ্কর তিনি বর দিয়েছিলেন। কি বর? সে অর্থাৎ বৃকাসুর যার মাথায় হাত রাখবে সে কি হবে? ভস্ম হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজের কারণে কে এসেছিল, কে আবির্ভূত হয়েছিল? যে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল। এবং প্রহ্লাদ মহারাজের নাতি কে ছিল? বলি মহারাজ। এবং বলি মহারাজের কারণে কে এসেছিল? ভগবান বামন দেব আবির্ভূত হয়েছিল। তাই দাদুর কারণে এসেছিল কে? নৃসিংহদেব আবির্ভূত হয়েছে। এবং তার নাতির কারণে আবির্ভূত হয়েছেন কে? যে ভগবান বামন দেব আবির্ভূত হয়েছেন। একইভাবে আমরা দেখি যে গীতা কার? দাদুকে। অর্জুন হচ্ছে দাদু, অর্জুনের কারণে গীতা গ্রন্থ পেয়েছি। এবং তার নাতিকে পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজের কারণে আমরা তার নাতির কারণে কি পেয়েছি? আমরা ভাগবত গ্রন্থ পেয়েছি। ওটা শিবব্রত। কিন্তু সর্ববৃহৎ ব্রত কোনটা? সর্ববৃহৎ মানে অনেক সময় ব্যাপী যে ব্রত হয় সেই ব্রত কোনটা? চাতুর্মাস্য ব্রত। অর্থাৎ 4 মাস ব্যাপী একটি ব্রত অনুষ্ঠান হয়। একদিন আমরা আমাদের দুর্গা পূজা হয় কয়দিন? 5 দিন, তাই না? সবচেয়ে 5 দিন আমরা যে পূজা হয়, কিন্তু এই ব্রতটা কত দিনের? 4 মাস ব্যাপী অনুষ্ঠিত হয়। এবং সেই ব্রত এখন চলছে। যেহেতু আমাদের সুযোগ ছিল না সেটা বলবার, আজকে আমরা সেই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে বলবো এবং আপনারা সেটা মানবার চেষ্টা করবেন। কারণ ধর্মগ্রন্থ হচ্ছে বিজ্ঞানসম্মত। আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, কিভাবে এই কলিযুগে এই জড়জগতে আমরা কিভাবে ভালো থাকতে পারি শরীরে মনে, সেটা সেই কারণেই এই ধর্মর কথা বলা হয়েছে। স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলা হয়েছে শ্রাবণে বর্জয়েতে শাকম, অর্থাৎ শ্রাবণ মাসে আমাদের শাক বর্জন করতে হবে। এখন সহস্র কোটি বৈষ্ণবে প্রণাম রইল। বংশকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধু পাইবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আজকে আমরা আবার অনেক দিন পর উপস্থিত হয়েছি, এই ভক্ত সঙ্গ করবার সুযোগ হয়েছে। ভাগবতমের পাঠের শুরুতে মঙ্গলাচরণ। সবাই আমরা হাত জোড় করি। ওম অজ্ঞানো তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারাম ভক্তাখ্যম নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দাই তুলসী দেব্যই প্রিয় কেশবশ্চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদা বাসুদেব পরমখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরং
জ্ঞানম বসুদেব পরম তপ বসুদেব পরধর্ম বসুদেব পরাগতি মুখম করতি বাসালম পঙ্গুম লঙ্ঘয়তি ক্রিম যৎ কৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা পাদৌ যদিয়োর প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত ইয়াদোর নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজ্জান্তরাম দুর্যুগলম তথান্নৌ কণ্ঠস্থরাজ নবম ইয়দীয়ৌ মুখারবিন্দাম দশম প্রফুল্লাম একাদশ यस्य लटपट्टं शिरोऽपि तु द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं शुभितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। भागवत महत्व যথা দুগ্ধে স্থিতম সর্পিহ ন সাধয় উপলপতে পৃথক ভূতম হি তদ্গব্যম দেবানাম রসবর্ধনম। অর্থাৎ বলা হয়েছে দুধের মধ্যে ঘি তো থাকেই, কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না। অর্থাৎ দুধ গ্রহণ করলে আমরা ঘিয়ের স্বাদ পাবো না, দুধের স্বাদেই পাবো। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয় তখনই তা দেবতাদেরও স্বাদবর্ধক হয়ে যায়। অর্থাৎ দুধ থেকে যখন মন্থন করে আমরা ঘি তৈরি করব তখনই ঘিয়ের স্বাদ পাবো। একইভাবে বেদে ভাগবত নিহিত রয়েছে, কিন্তু বেদ পড়ে আমরা ভাগবত আমরা উপলব্ধি করতে পারবো না। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম। আমরা এর আগে পাঠ করেছি, ভাগবতমের বিশ্রাম দেওয়া হয়েছিল কি যে মহারাজ পরীক্ষিতের জন্ম ভাগবতমের প্রথম স্কন্ধ অধ্যায় 12 15 নং শ্লোক পর্যন্ত আমরা দেখেছি যে পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছে এবং যুধিষ্ঠির মহারাজ তারা কি করেছে, ব্রাহ্মণদেরকে দান করেছে। 16 নং শ্লোক থেকে দেখা যায় যে পরীক্ষিতের গুণাবলী সম্পর্কে ব্রাহ্মণেরা বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন। আমরা দেখি যে ব্রাহ্মণরা কি ভবিষ্যৎবাণী করেছিল পরীক্ষিত মহারাজ সম্পর্কে। অর্থাৎ পরীক্ষিত মহারাজ ছিলেন কি প্রজাপালনে ছিলেন কি, ব্রাহ্মণরা বলছেন কি তাকে বিহস্ত বিচার করে জিক্ষাকু রাজার মতো তিনি ছিলেন এবং ব্রাহ্মণ নীতি পালনে তিনি শ্রী রামচন্দ্রের মতো ছিলেন। বিভিন্ন জনার কথা তারা উল্লেখ করেছেন। শ্লোক 16 দৈবেন অপ্রতিঘাতেন শুক্লে সংস্থামোপয়েষু রাত বহ অনুগ্রহার্থায় বিষ্ণুনা প্রভু বিষ্ণুনা। অর্থাৎ ব্রাহ্মণেরা বললেন মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণই বিষ্ণু রূপে তিনি কি করেছেন, নির্মল এই সন্তানটিকে তিনি উদ্ধার করেছেন। এক অব্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল, কে সেই অস্ত্র নিক্ষেপ করেছিল, ব্রহ্মাস্ত্র যে কে নিক্ষেপ করেছিল, কি অশ্বত্থামা নিক্ষেপ করেছিল। এক অব্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল তখন তাকে রক্ষা করা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ কার যে পরীক্ষিত মহারাজের মায়ের গর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে তিনি রক্ষা করেছিলেন। এবং পরীক্ষিতকে রক্ষা করবার দুটি কারণ এখানে উল্লেখ করেছেন। যে প্রথম কারণ হচ্ছে কি, প্রথম কারণটি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সেই শিশুটি তার মাতৃগর্ভে অবস্থানকালে তিনি নিষ্কলুষ হয়েছিলেন। দ্বিতীয় কারণটি হচ্ছে শিশুটি ধর্মরাজ যুধিষ্ঠিরের পূর্বপুরুষ একমাত্র পুরুর উত্তরাধিকারী পুত্র সন্তান, তাই ভগবান তাকে রক্ষা করেছিলেন। এবং শিশুটি বলা হয়েছে কি যে তিনি ভবিষ্যতে বিষ্ণুরাত নামে তিনি খ্যাত হবেন এবং তিনি একজন মহাভাগবত হবেন। মহাভাগবত মানে কি, শ্রেষ্ঠ ভাগবত। অর্থাৎ ভাগবত দুই প্রকার, একটা হচ্ছে কি ব্যক্তি ভাগবত আর একটা হচ্ছে কি গ্রন্থ ভাগবত। তিনি হবেন কি মহাভাগবত। অর্থাৎ এখানে ভক্তদের 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। বলা হয়েছে কি একটা হচ্ছে কি মহাভাগবত এবং বা উত্তম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত এবং কনিষ্ঠ অধিকারী ভক্ত। যারা ভগবানের মন্দিরে গিয়ে শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের পূজা করেন অথচ পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে যাদের যথেষ্ট জ্ঞান না থাকার ফলে ভগবত ভক্তদের প্রতি শ্রদ্ধা পরায়ণ নন, তাদেরকে বলা হয় প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ অধিকারী ভক্ত। কিন্তু আস্তে আস্তে কি তারাও আস্তে আস্তে শুদ্ধ ভক্তে পরিণত হয় এভাবে সেবার দ্বারা। আর দ্বিতীয় স্তরের ভক্ত কারা হচ্ছে, যারা ঐকান্তিকভাবে ভগবানের সেবা করেন, সময় স্তরের ভক্তদের প্রতি মৈত্রী ভাব তারা পোষণ করেন, অজ্ঞ জনের প্রতি অনুগ্রহ করেন এবং ভগবত বিদ্বেষী নাস্তিকদের উপেক্ষা করেন। এগুলি হচ্ছে কি মধ্যম অধিকারী ভক্তের লক্ষণ। আর যারা
ভগবানের সম্বন্ধে দর্শন করেন অথবা সব কিছুতেই শাশ্বতভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত রূপে দর্শন করেন, অর্থাৎ সব কিছুই তারা ভগবানের সাথে সম্পর্কযুক্ত করেন এবং অর্থাৎ ভগবান ছাড়া কোনো কিছুই তারা দর্শন করে না, সব কিছুতেই তারা ভগবানকে দর্শন করে, তাদেরকে বলা হয় মহা ভাগবত অথবা সর্বোচ্চ স্তরের ভগবত ভক্ত। এই প্রকার মহাভাগবতেরা সর্বতভাবে পূর্ণ। তাই কি ভক্তদেরকে কয় শ্রেণীতে বিভক্ত করা হলো? 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এবং এই পরীক্ষিত মহারাজ কে ছিলেন? তিনি ছিলেন কি মহাভাগবত, অর্থাৎ প্রথম শ্রেণীর ভক্ত ছিলেন। এরপর কি যুধিষ্ঠির শিশুটির ভবিষ্যৎ জানতে চাইলেন। শ্রী রাজ উবাচ অপ্যস্য বংশান রাজর্ষীণ পুণ্য শ্লোকান মহাত্মানঃ অনুবর্তিতা সিদ্ধ সহসা সাধুবাদেন সত্যমহ। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহাত্মাগণ, এই নবজাত কুমারকে প্রশংসা ও সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে? তিনি জিজ্ঞাসা করছেন, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন। তখন তার উত্তরে ব্রাহ্মণরা কি বলছেন, যে বিখ্যাত ব্যক্তিদের সাথে পরীক্ষিতের ভবিষ্যৎ সম্পর্কে তারা বললেন। সেই বিখ্যাত ব্যক্তি কারা? সেই বিখ্যাত ব্যক্তি হচ্ছেন ইক্ষ্বাকু, শ্রী রামচন্দ্র, উশিন রাজা শিবি, তারপর দুষ্যন্তের পুত্র ভরত, অর্জুন, অগ্নি, সমুদ্র সিংহ, হিমালয় পর্বত, ধরিত্রী, পিতামাতার মতো, ব্রহ্মা বা যুধিষ্ঠির, শিব, নারায়ণ, শ্রীকৃষ্ণের মতোই মহিমান্বিত হবেন, রন্তিদেব, মহারাজ যজাতি, বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এদের সাথে তুলনা করলেন। তাই ব্রাহ্মণরা কি বললেন? শ্রী ব্রাহ্মণ উচুহা পার্থ প্রজাপিতা সাক্ষাৎ ইক্ষ্বাকু ইব মানবঃ ব্রহ্মণ্য সত্য সম্বন্ধস্য রাম দাশরথির ইয়াতাহ। অর্থাৎ ব্রাহ্মণরা বললেন, হে কুন্তি নন্দন যুধিষ্ঠির, এই বালক সাক্ষাৎ মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক এবং দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী এবং ব্রহ্মণ্য নীতিপরায়ণ। অর্থাৎ রামচন্দ্র ছিলেন কে? তিনি ছিলেন ব্রাহ্মণদের হিতকারী ছিলেন এবং ব্রহ্মণ্য সংস্কৃতি আমাদের রক্ষা করেছিলেন। এবং তাকে বলা হয় কি? মর্যাদা পুরুষোত্তম ভগবান বলা হয়। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান। তিনি আচরণ করে দেখেছেন একজন রাজার কি ধরনের আচরণ করতে হয়। তারপর বলা হয়েছে কি যে ইক্ষ্বাকুর মতো, মনুপুত্র ইক্ষ্বাকুর মতো তিনি প্রজারক্ষক হবেন। অর্থাৎ ইক্ষ্বাকু বৈবস্বত মনুর পুত্রদের মধ্যে অন্যতম ছিলেন কে? ইক্ষ্বাকু। এই শ্লোকে ইক্ষ্বাকুর পিতারূপে যে মনুর উল্লেখ রয়েছে তিনি হচ্ছেন সূর্যদেব বিবস্বানের পুত্র বৈবস্বত মনু নামক সপ্তম মনু, যা আমরা গীতায়ও সেই বৈবস্বত মনুর কথা আমরা জানতে পারি, ইক্ষ্বাকুর কথা আমরা জানি, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ ইক্ষ্বাকুকে প্রথম বৈবস্বত মনুর পুত্র বৈবস্বত মনুকে কি করেছিলেন? এই গীতার জ্ঞান দান করেছিলেন। তারপর বলা হয়েছে রামচন্দ্রের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি তিনি হবেন দানশীল। কার মতো দানশীল হবে? এই শিশুটি উশিনর রাজ্যের রাজা যশস্বী শিবির মতো বদান্য দাতা হবেন। এবং যেমন এই শিবি যেমন তার শরণাগতকে রক্ষা করেছেন, তেমনই তিনি তার শরণাগতকে রক্ষা করবেন। এবং মহারাজ দুষ্যন্তের পুত্র ভরতের মতো জ্ঞাতিবর্গ এবং যাজ্ঞিক তার বংশের যশ বিস্তার করবেন। এখানে বলা হয়েছে কার কথা? ভরত মহারাজের কথা। এখন আমরা ভাগবতমে আমরা বিভিন্ন ভরতের কথা আমরা জানতে পারি। এক হচ্ছে কি ভরত মহারাজ কার? ভরত মহারাজ হচ্ছে কি ঋষভদেবের পুত্র। এক হচ্ছে রামচন্দ্রের ভ্রাতা ভরত ছিল। তারপর আমরা জানি ভগবান ঋষভদেবের পুত্র ভরত মহারাজ ছিল। ভাগবতমে যে ভরত মহারাজের কথা আমরা জানতে পারি যে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল। তারপর মহারাজ দুষ্যন্তের পুত্র ভরত মহারাজের কথা আমরা জানি, এই বিখ্যাত ভরত মহারাজের কথা। কিন্তু এই সমস্ত ভরতেরাই বিশ্বের ইতিহাসে সব প্রসিদ্ধ। ঋষভদেবের পুত্র মহারাজ ভরতের নাম অনুসারে কিন্তু এই পৃথিবী ভারতবর্ষ নামে পরিচিত হয়েছিল। তার পূর্বে এই ভারতবর্ষের নাম কি ছিল? ইলাবৃত বর্ষ নামে পরিচিত ছিল। ইলাবৃত বর্ষ নামে পরিচিত ছিল। কিন্তু এই ঋষভদেবের পুত্র ভরত মহারাজের নাম অনুসারে তার নাম করা হয় কি? ভারতবর্ষ নামকরণ করা হয় ইলাবৃত বর্ষকে। এর পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি ধনুর্ধারীদের মধ্যে তিনি এই শিশুটি অর্থাৎ পরীক্ষিত মহারাজ কার মতো হবে? অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। আমরা তো অর্জুন সম্পর্কে জানি, বলার কিছুই নেই। তিনি অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন। অর্থাৎ অগ্নি যখনই গ্রাস করে সবকিছু কি অগ্নি গ্রহণ করে নেয়, তাই না? এবং সমুদ্রের মতো দুস্তর হবেন। সমুদ্র কি সবসময় শান্ত হবে, আবার কি সে মহাভয়ঙ্কর হয়ে থাকে। এবং পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি যে মৃগেন্দ্র ইব বিক্রান্ত নিষেব্য হিম বাণিব তিতিক্ষুব বসুদেব অসৌ সহিষ্ণু পিতরাবিব। অর্থাৎ মৃগেন্দ্র মানে কি সিংহ,
এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী, হিমালয়ের মতো সুমহান আশ্রয়, অর্থাৎ হিমালয় পর্বতে দেখা যায় কি হিমালয় কি আমাদের আশ্রয়স্থল। কারণ হিমালয়ে যেমন এখানে সুস্বাদু ফল রয়েছে, এখানে বাস করবার জন্য গুহা রয়েছে এবং সমিষ্ট জল রয়েছে, এবং এখানে কি বিভিন্ন ধরনের খনি পাওয়া যায়। এবং পারমার্থিক আমাদের সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য সাধু সন্তরা তারা কোথায় যায়? হিমালয় পর্বতে গিয়ে সেখানে গিয়ে তারা ধ্যান করে থাকেন। এবং বলা হয়েছে কি যে পিতামাতার মতোই তিনি সহনশীল হবে, কারণ পিতামাতা কি যে সন্তানদেরকে তারা সমস্ত অবস্থায় তাদেরকে রক্ষা করে থাকেন, তাই না? তাই বলা হয়েছে পিতামাতার মতোই তিনি সহনশীল হবেন এবং ধরিত্রীর মতোই ধৈর্যশীল। অর্থাৎ ধরিত্রী মানে কি? পৃথিবীর উপর আমরা বিভিন্ন অত্যাচার করে থাকি, তাই না? কিন্তু পৃথিবী আমাদেরকে কিছুই ক্ষোভিত হন না। তাই যেমন দেখা যায় পারমাণবিক অস্ত্র এর পৃথিবীর উপর নিক্ষেপ করা হয়, পরীক্ষা করা হয়, কিন্তু পৃথিবী তাতে ক্ষোভিত হন না। তাই বলা হয়েছে কি যে ধরিত্রীর মতো তিনি ধৈর্যশীল হবেন। এবং পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি তিনি মানসিক সম্মতায় তার পিতামহ যুধিষ্ঠির, আমরা জানি কি যুধিষ্ঠিরকে বলা হয় কি তিনি কি ধর্মপরায়ণ যুধিষ্ঠির মহারাজ, এবং ব্রহ্মার সমতুল্য হবেন। কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহাবদান্য হবেন। শিবকে মহাবদান্য বলা হয়েছে কেন? কারণ শিব ছিলেন কি আশুতোষ বলা হয়, তার অপর নাম কি ছিল কি আশুতোষ। সহজে তিনি প্রসন্ন হন, সহজে বর প্রদান করেন, তাই না? কিন্তু তিনি কি মুক্তি প্রদান করতে পারেন না। যেমন কি রাবণকে বর প্রদান করেছিলেন, কিন্তু রাবণকে মৃত্যু অবশেষে হয়েছিল, তাই না? তিনি কাকে? যে বৃকাসুর নামক এক অসুরকে বর প্রদান করেছিল। বৃকাসুরকে কি বর প্রদান করেছিল? এক মহা ভয়ঙ্কর তিনি বর দিয়েছিলেন। কি বর? সে অর্থাৎ বৃকাসুর যার মাথায় হাত রাখবে সে কি হবে? ভস্ম হয়ে যাবে। সে বৃকাসুর কি করেছিল? যে শিবের মাথায় সে কি করেছে? শিবকে ভস্ম করতে চেয়েছিল। শিবের কাছ থেকে বর পেয়ে সে শিবকে ভস্ম করতে চেয়েছিল, শিবের মাথায় হাত রাখতে চেয়েছিল। তারপর কি শ্রী বিষ্ণু তাকে শিবকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? যে বৃকাসুরকে বলেছিল যে তুমি তোমার মাথায় হাত রেখে দেখো, পরীক্ষা করে দেখো। তারপর বৃকাসুর তখন ভস্মীভূত হয়ে যায়। তাই বলা হয়েছে মহাবদান্য শিবের মতো তিনি হবেন। এভাবে যে বিভিন্ন যারা মহাজন রয়েছে তাদের সম্পর্কে, কারণ শিবকে একজন দ্বাদশ মহাজনের মধ্যে একজন মহাজন বলা হয়। তারপর বলা আছে এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্য গুণ জনিত মহিমায় তারই মতো হবেন, এবং উদারতায় মহারাজ রন্তিদেবের মতো হবেন, ধর্মযাজনে মহারাজ যজাতির মতো হবেন। মহারাজ যজাতির কথা এখানে ভাগবতমে মহারাজ যজাতির কথা উল্লেখ রয়েছে এবং এর সম্পর্কে বিভিন্ন আখ্যান রয়েছে। এবং যজাতি তিনি প্রথম যৌবনে তিনি অত্যন্ত কামাসক্ত ছিলেন, এবং তারপর কি তিনি কি চেয়েছিলেন? যে তার যখন এই যৌবনকে সে তার অসুরের দ্বারা, তার শ্বশুরের দ্বারা তিনি অভিশপ্ত হয়েছিলেন, সেজন্য বৃদ্ধ হয়ে যায়। তখন তার শ্বশুরের কাছে সে আবার গিয়ে সে কামনা করেন যে সে যেন আবার কিভাবে যৌবন প্রাপ্ত হতে পারবে। তখন সে বলেছিল যে তুমি তার কোন এক পুত্র যদি তার যৌবন দান করে থাকে তাহলে সে আবার যুবকে পরিণত হতে পারবে। তারপর তার ছোট পুত্র পুরু সে তাকে তার যৌবন দান করেছিল, তার পিতাকে দান করেছিল। তারপর তিনি শেষ বয়সে বুঝতে পেরেছিলেন যে ইন্দ্রিয় তর্পণে কি বৃথাই, তাই না? তার জন্য সেই ইন্দ্রিয় তর্পণ ত্যাগ করে সে একজন ভাগবতে পরিণত হয়। এবং পরবর্তী শ্লোকে বলা হয়েছে 25 নং শ্লোকে বলি মহারাজের কথা বলা হয়েছে, প্রহ্লাদ মহারাজের কথা। অর্থাৎ ধৃত্তা বলি সৌম কৃষ্ণে প্রহ্লাদ এব সদ্গ্রহ আয়ুর হতে অশেষ অশ্বমেধা নাম বৃদ্ধা নাম পর্য পাশক। অর্থাৎ ধৈর্যে, ধৃত্তা মানে কি ধৈর্যে কার মতো হবে? বলি মহারাজের মতো। এই বলি মহারাজ কে ছিলেন? বলি মহারাজ ছিল কার? বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের কে ছিলেন? নাতি ছিলেন বলি মহারাজ ছিল। এই শিশুটি ধৈর্যে বলি মহারাজের মতো হবেন এবং প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত হবেন। বহু অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান তিনি করবেন এবং বৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তিদের তিনি অনুগমন করবেন। আর প্রহ্লাদ মহারাজের কথা আমরা জানি, প্রহ্লাদ মহারাজ কে ছিলেন? ভগবান শ্রী বিষ্ণুর একজন পরম ভক্ত ছিলেন। তার পিতা কে ছিলেন? প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তাকে প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে মারতে চেয়েছিলেন, কিন্তু মারতে পারেননি। এবং এই প্রহ্লাদ মহারাজের কারণেই কিন্তু কে এসেছে, আবির্ভূত হয়েছে? ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ ভক্তের কথা রক্ষা করবার জন্য তিনি এই রূপে আবির্ভূত হয়েছেন। তাই তাকে বলা কি ভক্ত বৎসল। ভক্ত কথা দিয়েছে, কি কথা দিয়েছিল? যে তার পিতাকে বলেছিল যে তিনি সব জায়গায় অবস্থান করেন। তখন এরকম একটা খাম দেখে বলেছিল থাম্বা, যে এর মধ্যে কি তোর বিষ্ণু অবস্থান করেন? সে বলেছিল হ্যাঁ, এর মধ্যে বিষ্ণু রয়েছে। তখন সে আঘাত করে এবং তা থেকে ভগবান কি এই রূপে প্রকটিত হন। কেন এই রূপে প্রকটিত হন?
কারণ হচ্ছে কি, তিনি বর প্রাপ্ত হয়েছিল কার কাছ থেকে? ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে তাকে যেন কোনো মানুষ, দেবতা কেউ যেন তাকে হত্যা করতে না পারে, কোনো অস্ত্রের দ্বারা যেন হত্যা না করতে পারে, দিনে রাত্রে কখনোই যেন তাকে হত্যা করতে না পারে। তাই ভগবান কি এই বিশেষ রূপে তিনি প্রকটিত হয়েছিলেন, নৃসিংহ রূপে প্রকটিত হয়ে তাকে বধ করেছিল। তাই তাকে বলা হয় কি ভক্ত বৎসল। তাই প্রহ্লাদ মহারাজের কারণে কে এসেছিল, কে আবির্ভূত হয়েছিল? যে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল। এবং প্রহ্লাদ মহারাজের নাতি কে ছিল? বলি মহারাজ। এবং বলি মহারাজের কারণে কে এসেছিল? ভগবান বামন দেব আবির্ভূত হয়েছিল। তাই দাদুর কারণে এসেছিল কে? নৃসিংহদেব আবির্ভূত হয়েছে। এবং তার নাতির কারণে আবির্ভূত হয়েছেন কে? যে ভগবান বামন দেব আবির্ভূত হয়েছেন। একইভাবে আমরা দেখি যে গীতা কার? দাদুকে। অর্জুন হচ্ছে দাদু, অর্জুনের কারণে গীতা গ্রন্থ পেয়েছি। এবং তার নাতিকে পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজের কারণে আমরা, তার নাতির কারণে কি পেয়েছি? আমরা ভাগবত গ্রন্থ পেয়েছি। পরীক্ষিত মহারাজ যার জন্ম কথা আমরা এখন শ্রবণ করছি, মহারাজ পরীক্ষিতের জন্ম, তিনি হচ্ছেন কি? শ্রোতা, তাই না? তিনি হচ্ছেন কি? শ্রোতা। আর সুখদেব গোস্বামী কে? তিনি হচ্ছেন কি? পাঠক। সুখদেব গোস্বামী হচ্ছে পাঠক। এখনো পাঠকের কিন্তু আগমন হয়নি, যে যে শ্রোতার আগমন হলো। এবং এই শিশুটি রাজর্ষিদের জন্মদাতা হবেন, বিশ্ব শান্তি এবং ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল ও কলহপ্রিয় সকলকে দণ্ডদান তিনি করবেন এবং মৃত্যুর অগ্রিম বার্তা তিনি পাবেন। তারপর কি ব্রাহ্মণেরা কি বললেন? তার ভবিষ্যৎ গণনা করে যে ব্রাহ্মণ তনয় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। এই তক্ষক কার দ্বারা তিনি অভিশপ্ত হয়েছিলেন? যে তিনি এক ব্রাহ্মণ পুত্র দ্বারা অভিশপ্ত হয়েছিলেন, যে 7 দিনের মধ্যে সে তক্ষক নাগের ধ্বংস, তাকে সে মৃত্যুবরণ করবে। তাই সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু আমরা জানি না যে আমরা কবে মৃত্যুবরণ করব। আমাদেরও উচিত কি যে পরীক্ষিত মহারাজের মতো আমাদেরও মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা উচিত। এবং পরবর্তী শ্লোকে বলা হয়েছে, হে রাজন, এই বালকটি বেদব্যাসের পুত্র ব্রহ্মর্ষি সুখদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে ভয়লেশহীন হবেন। তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবেন এবং সুখদেব গোস্বামীর কাছ থেকে তিনি ভাগবত কথা শ্রবণ করবেন। সেই কথা তার জন্মের পরেই বলা হয়েছিল। এবং জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। অর্থাৎ ব্রাহ্মণেরা তাদের গৃহে প্রত্যাবর্তন করলেন। এবং পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখতে পাই কি যে মহারাজ পরীক্ষিতের বৃদ্ধি এবং মহারাজ যুধিষ্ঠির কর্তৃক যজ্ঞ অনুষ্ঠান, এবং যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন অশ্বমেধ, 3টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই শিশুটি পরীক্ষিত নামে প্রসিদ্ধ হবে, পরীক্ষা করবেন। অর্থাৎ তিনি সকলকে পরীক্ষা করবেন। তার পরীক্ষিত কেন নাম হয়েছিল? যে এই ভগবান কিনা, শ্রীকৃষ্ণ কিনা পরীক্ষা করবেন, তাই তার নাম কি হয়েছিল? পরীক্ষিত। এবং রাজপুত্র শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে তিনি বর্ধিত হতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার কথা এবং সেই জন্য অর্থ সংগ্রহের বাসনা তিনি করেছিলেন। তাই তার ভাইয়েরা উত্তর দিকে গমনপূর্বক, অর্থাৎ মহারাজ মরুত্বের পরিত্যক্ত প্রচুর ধনরত্ন সংগ্রহ তারা করে এনেছিলেন এবং সেই ধনরত্ন এনে যজ্ঞানুষ্ঠান তিনি সম্পন্ন করেছিলেন এবং শ্রীহরির সন্তুষ্ট হয়েছিল। এই যজ্ঞের ফলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে সেই যজ্ঞের তত্ত্বাবধান করেছিলেন। এবং কিছুদিন অবস্থান করে ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? সেই দ্বারকা নগরীতে তিনি গমন করেন। তাই এই অধ্যায়ের শেষ শ্লোক 37 নং শ্লোকটা আমরা সবাই একটু পাঠ করি, সবাই হাত জোড় করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তত রাজ্ঞা অভ্য অনুজ্ঞাতঃ, তত রাজ্ঞা অভ্য অনুজ্ঞাতঃ কৃষ্ণায় সহ বন্ধুভিঃ যজৌ দারবতীম ব্রহ্মণ ষার্জুন যদুভির্বৃতঃ তত রাজ্ঞা অভ্য অনুজ্ঞাতঃ কৃষ্ণায় সহ বন্ধুভিঃ যজৌ দারবতীম ব্রহ্মণ ষার্জুন
বৃতঃ, অর্থাৎ বলা হয়েছে কি তত মানে তারপর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, রাজ্ঞা অর্থাৎ মহারাজ কর্তৃক অনুজ্ঞাত অনুমতি লাভ করে, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে অনুমতি লাভ করে কৃষ্ণয়া অর্থাৎ এবং দ্রৌপদী কর্তৃক অর্থাৎ দ্রৌপদীর অপর নাম কি ছিল কৃষ্ণয়া, দ্রৌপদীর কাছ থেকে অনুমতি নিয়ে স্ববন্ধুবি অর্থাৎ অন্যান্য আত্মীয় এবং বন্ধু বান্ধব সহ যজৌ গিয়েছিলেন কোথায়, দ্বারবতীম অর্থাৎ দ্বারকা নগরীতে গিয়েছিলেন। ব্রাহ্মণ হে ব্রাহ্মণগণ স অর্জুন অর্থাৎ অর্জুন সহ যদু বংশীয়দের দ্বারা পরিবৃত হয়ে, হে সৌনক তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। ইতি মহারাজ পরীক্ষিতের জন্ম নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বাদশ পরিচ্ছেদ ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। এর পরবর্তী অধ্যায় হচ্ছে কি ত্রয়োদশ অধ্যায় 13তম অধ্যায় ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, অর্থাৎ ধৃতরাষ্ট্র তিনিও মৃত্যুর প্রস্তুতির জন্য গৃহত্যাগ করলেন ধৃতরাষ্ট্র, অর্থাৎ তাকে কে যে ভীম তাকে কটাক্ষ ভাষায় তাকে করেছে, তখন যে না ভীম না তখন কে আসলো তাকে বললো কি যে তুমি কি কার ভীমের উচ্ছিষ্ট গ্রহণ করো, তখন সে গৃহ থেকে বের হয়ে বনে গমন করে। এভাবে দেখবো কি এখন আমরা দেখবো কি এর পরবর্তী অধ্যায়গুলোকে এক একজন বের হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের লীলা সংবরণ করে চলে যাচ্ছে, যে ধৃতরাষ্ট্র বের হবেন, তারপর পাণ্ডবরা চলে যাবেন, এরপর কি ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধান হবেন, পরীক্ষিত মহারাজ রাজ্য শাসন করবেন, তারপর কি আর যে পাঠকের আগমন সুখদেব গোস্বামীর আগমন হবেন। এবং আমরা প্রতি শুক্রবারে আমরা চেষ্টা করি আমাদের যে বৈষ্ণবীয় তিথিসমূহ রয়েছে সেগুলো সম্পর্কে বলবার, সেগুলো যেন আমরা পালন করি, কারণ গীতা ভাগবত পাঠ করার মূল উদ্দেশ্য কি আমরা যেন আচরণ করে থাকি, কারণ ভগবানের সেবা করে থাকি, সেটাই কিন্তু মূল উদ্দেশ্য, যে যেন আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করি। আমরা জানি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি যে আমাদের একাদশী ব্রত, কিন্তু সর্ববৃহৎ ব্রত কোনটা, সর্ববৃহৎ মানে অনেক সময় ব্যাপী যে ব্রত হয় সেই ব্রত কোনটা, চাতুর্মাস্য ব্রত, অর্থাৎ 4 মাস ব্যাপী একটি ব্রত অনুষ্ঠান হয়। একদিন আমরা আমাদের দুর্গা পূজা হয় কয় দিন, 5 দিন, তাই না, সবচেয়ে 5 দিন আমরা যে পূজা হয়, কিন্তু এই ব্রতটা কত দিনের, 4 মাস ব্যাপী অনুষ্ঠিত হয়, এবং সেই ব্রত এখন চলছে, যেহেতু আমাদের সুযোগ ছিল না সেটা বলবার, আজকে আমরা সেই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে বলবো এবং আপনারা সেটা মানবার চেষ্টা করবেন, কারণ ধর্মগ্রন্থ হচ্ছে বিজ্ঞানসম্মত, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, কিভাবে এই কলিযুগে এই জড়জগতে আমরা কিভাবে ভালো থাকতে পারি শরীরে মনে, সেটা সেই কারণেই এই ধর্মর কথা বলা হয়েছে। এবং এই 4 মাসে একটি মহার ব্রত অর্থাৎ সর্ববৃহৎ ব্রত। আমরা জানবো যে চাতুর্মাস্য ব্রত কি, যে 4 মাস ব্যাপী যে ব্রত সেটাই হচ্ছে চাতুর্মাস্য ব্রত। তো এটা পালন করবার 3টা নিয়ম বিধি রয়েছে, কি কি, যে শ্রাবণ মাসের শয়ন একাদশী থেকে শুরু করে যেদিন ভগবান শয়নে যান শুরু করে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই সময়কাল পর্যন্ত কেউ পালন করেন, এবং তার শয়ন একাদশীর পরে কি আরো 8টি একাদশী থাকে এই চাতুর্মাস্য ব্রত। এই 8টি একাদশী ব্রত আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন। এই কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত অনেকে পালন করেন, আবার কেউ পালন করেন কি, বেশিরভাগ লোক এইটি পালন করেন যে শয়ন একাদশীর 3 দিন পর গুরু পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত থেকে শুরু করে কার্তিক মাসের উত্থান একাদশীর পরবর্তী পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে, এবং দামোদর ব্রত শেষ মাসটা কি দামোদর ব্রত বা কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করে সমাপ্ত করেন। আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এই ব্রত পালন করেন। তাই আমাদের প্রথম ব্রত হচ্ছে 21শে জুলাই রবিবার থেকে 18ই আগস্ট পর্যন্ত রবিবার পর্যন্ত, এবং 19শে আগস্ট কি আবার পূর্ণিমা, তার পূর্ণিমার আগ দিন পর্যন্ত কি একটি মাস, আবার ওই পূর্ণিমা থেকে শুরু করে পরবর্তী পূর্ণিমার আগের দিন পর্যন্ত পরবর্তী মাস। তাই প্রথম মাসে কি যে এবং পরবর্তী দ্বিতীয় মাস হচ্ছে, প্রথম মাসে আমাদের শাক বর্জন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই 4 মাসে 4 প্রকারের খাবার বর্জন করতে হয়, কেন বর্জন করতে হয় এবং কোথায় রয়েছে, যে কেন বর্জন করতে হবে, যে কোথায় রয়েছে এবং কি কি বর্জন করতে হবে। স্কন্দ পুরাণ হরিভক্তি বিলাসে স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলা হয়েছে শ্রাবণে বর্জয়েতে শাকম, অর্থাৎ শ্রাবণ মাসে আমাদের শাক বর্জন করতে হবে। এখন শ্রাবণ মাস চলছে, কারণ হচ্ছে কি, এগুলোর কারণ হচ্ছে এই সময়টাতে শাক গ্রহণ করলে এর মধ্যে এমন কিছু গুণ বর্ধিত হয় যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। অর্থাৎ আমাদের কি সমস্ত নিরামিষ গ্রহণ করা কিন্তু
আমাদের বলা হয়নি, কিছু কিছু নিরামিষকেও বর্জন করা হয়েছে। কেন? কারণ সেই নিরামিষের মধ্যে কি তম এবং রজগুণ থাকে। যেমন মদ তৈরি করা হয় কিসের সাহায্যে? যে ফল থেকে তৈরি করা হয়, কিন্তু মদ কি শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সেটা তো আমিষ না, তাই না? ফল থেকে তৈরি করছে, তাও নিষিদ্ধ করা হয়েছে। কেন? কারণ তার মধ্যে কি রয়েছে? তম এবং রজগুণ। তাই এই শ্রাবণে বর্জয়তে শাকম, অর্থাৎ শ্রাবণ মাসে শাকে কি সেই তম এবং রজগুণগুলো বৃদ্ধি পায়। অর্থাৎ এই প্রকৃতি পরিচালিত হয় তম, রজ এবং সত্য গুণের প্রভাবে কিন্তু পরিচালিত হয়। আর দধি ভাদ্রপদে তথা, অর্থাৎ ভাদ্র মাসে দধি, দ্বিতীয় মাসে আমাদের দধি বর্জন করতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে রাতে যদি দধি খান, পর্যাপ্ত পরিমাণে একটু দধি খেয়ে দেখবেন যে কি অবস্থা হয়, তাহলে দেখবেন কি আপনার ঠান্ডা লেগেছে, সর্দি হাসি শুরু হয়েছে। তাই রাতে দধি খেতে নেই। তাই রাতে যদিও দধি খান, তাহলে কিভাবে খাবেন? যে দধির সাথে একটু লবণ মিশ্রিত করে খাবেন। তাই রাতে দধি খেতে নাই। একইভাবে কি ভাদ্র মাসে দধি খেতে নেই। দধিতে কি এই গুণগুলো আরো বৃদ্ধি, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো আরো বর্ধিত হয়। তারপর দুগ্ধম আশ্ব যুজে মাসি, অর্থাৎ আশ্বিন মাসে কি দুধ খেতে নেই। এবং কার্তিকের চামিসম ত্যাজেত, অর্থাৎ কার্তিক মাসে কি আমিষ বর্জন করতে হয়। আপনারা বাড়িতে হয়তো দেখবেন, গ্রামের বাড়ি রয়েছে, দেখবেন কি সেই সময় যখন মাছ ধরলে দেখতেন কি মাছের গায়ে দেখবেন কি বিভিন্ন ধরনের গায়ের উপরে দেখবেন ঘা হয়েছে এবং পোকা হয়। খলসা মাছ দেখেছেন না? খলসা মাছ কার্তিক মাসে তখন তার মাথা ফেলে দিত, কিন্তু কারণ মস্তকে দেখবেন কি পোকা হয়েছে। এই কারণে কি কার্তিক মাসে আমিষ বর্জন করতে হয়, কারণ এর মধ্যে পোকা তৈরি হয়। তার জন্য কি আমিষ গ্রহণ করতে নেই এবং তম এবং রজগুণ বৃদ্ধি পায়। তার জন্য এগুলো কি শাস্ত্রসম্মত। এবং এর জ্বলন্ত উদাহরণ কি, যে আজকে যে নারদমুনিতে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছেন? তিনি এই চাতুর্মাস্য ব্রত পালন করেছিলেন। অর্থাৎ তার পূর্ব জীবনে এই নারদমুনি কে ছিলেন? পূর্ব জীবনে এক দাসীপুত্র ছিলেন। এবং তার মা কি এই 4 মাসে কি 4 মাস আমাদেরকে এখন দেখেন বৃষ্টি হচ্ছে, এই 4 মাস জুড়েই কিন্তু বৃষ্টি হয়। তখন মুনি ঋষিরা কি মন্দিরে অবস্থান করে তারা ভগবানের সেবা পূজায় নিয়োজিত থাকতেন। এবং যেহেতু ভগবান শয়ন একাদশীতে তিনি শয়নে যান, অর্থাৎ যিনি পালনকর্তা তিনি শয়নে যান। অর্থাৎ অফিসে বস যদি না থাকে, অনেকে কি ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভগবানের চোখ কিন্তু অফিসের বসের কিন্তু চোখ থাকে তখন আরো বেশি। কারণ কি? কারণ ভগবানের সেই বসের কিন্তু আরো লোক থাকে না, তারা তখন কি বলে দেয় যে কে ফাঁকি দিয়েছে। একইভাবে ভগবান যখন শয়নে যান তখন আমাদের বেশি করে ভগবানের সেবা পূজা করতে হয়, তা নাহলে ফাঁকি দেওয়ার সুযোগ নাই, তখন আরো আমাদের দণ্ড পেতে হয়। তাই এই সময় যদি আমরা ভগবানের সেবা পূজা করে থাকি, যে নারদ মুনিতে পরিণত হয়েছেন আজকের দাসীপুত্র থেকে, এই চাতুর্মাস্য ব্রত অর্থাৎ ভক্ত সঙ্গ করে এই চাতুর্মাস্য ব্রত তিনি নিষ্ঠার সাথে পালন করেছিলেন। দাসীপুত্র ছিলেন এবং সেই চাতুর্মাস্যের সময় তার মাকে কিন্তু কি সর্পদংশনে তার মা মারা যায়। তখন কি সে উত্তর দিকে হিমালয়ে যাত্রা করেন, হিমালয়ে গিয়ে ভগবানের সেবা করেন। তাই আমাদের কি যে চাতুর্মাস্য ব্রত পালন করতে হবে। তাছাড়া বলা হয়েছে কি যে এই শাকে কি বলা হয়েছে কি, শাকে ব্রহ্মা অধিষ্ঠান করেন, আর দইয়ে কি শিব অধিষ্ঠান করেন, আর দুধে ওই মাসে, অর্থাৎ এই কি মাস এখন চলছে? শ্রাবণে, অর্থাৎ প্রথম মাসে শাকে কি অবস্থান করেন? ব্রহ্মা। তাই আমরা যদি শাক গ্রহণ করি তার চরণে অপরাধ হয়, সেই কারণেও আমাদের শাক বর্জন করতে হয়। তাই আপনারা, এটা তো একটা কঠিন কিছু না, তাই না? কারণ এটা আমাদের শরীরের জন্য ভালো। তাই আমরা শাকটা বর্জন করে চলবো। তাই আমরা জানতে পারলাম যে কোন মাসে কি বর্জন করতে হবে, এবং সময়কালটাও জানলাম যে পরবর্তী পূর্ণিমার আগের দিন পর্যন্ত, অর্থাৎ কত তারিখ পর্যন্ত? 18 আগস্ট পর্যন্ত আপনারা শাক বর্জন করবেন। এবং 19 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর, অর্থাৎ এই ভাদ্র মাসে আমরা দধি বর্জন করব। প্রথম মাসে শাক, দ্বিতীয় মাসে দধি, তৃতীয় মাসে দুধ বর্জন, এবং চতুর্থ মাসে আমরা আমিষ বর্জন, কার্তিক মাস বা কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করব। অর্থাৎ শেষ মাস কি 17 অক্টোবর থেকে, অর্থাৎ আমাদের দুর্গাপূজা শেষ হয়ে যায়, তারপরে শুরু হয় 17 অক্টোবর থেকে, বৃহস্পতিবার থেকে 15 নভেম্বর পর্যন্ত দামোদর ব্রত শুরু হয়। দামোদর ব্রত আমরা পালন করব। তাই আমাদের ভগবান এখন যোগনিদ্রায় রয়েছেন, তাই আমরা আরো বেশি করে ভগবানের সেবা পূজা করব। এবং এই 4 মাসে কি, এই 4 মাসে তো 4টা নিয়ম রয়েছে। তাছাড়াও এই 4 মাসে আমরা কিভাবে, আমরা 4টা মাস অবশ্যই আমরা কি পালন করতে পারবো? আমরা জানি কি, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ অর্থাৎ এই 4 মাস আমরা বেশি করে কি হরিনাম করব। হরে কৃষ্ণ,
আমরা সবাই আমরা হরিনাম করব। তাই আমরা সকলের মঙ্গলের জন্য একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা যারা এখনো হরিনাম না করছেন তারা এই জপথলি জপমালা আমরা হাতে তুলে নিন, কারণ এটা হচ্ছে কি আমাদের কলিযুগের যুগ ধর্ম, অর্থাৎ একমাত্র মুক্তির উপায় হচ্ছে কি এই হরিনাম। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, অর্থাৎ আর কোনো আমাদের গতি নেই হরিনাম বিনা। এবং ভাগবতমের শেষ শ্লোকে তো তাই বলেছে, নাম সংকীর্তন মজস্ব সর্ব পাপ প্রণাশনাম। নাম সংকীর্তন করো, সেটাই আমাদের মুক্তির একমাত্র। ভজ কৃষ্ণ অর্থাৎ ভগবানের ভজনা করো, তার দারু ব্রহ্মের অর্থাৎ জগন্নাথের সেবা করো, শ্রীকৃষ্ণের পূজা করো কৃষ্ণ শিক্ষায় গীতা ভাগবতম পড়ুন। অর্থাৎ আমাদের সকলের গৃহে গীতা রয়েছে, তাই না? প্রতিদিন আমরা যেন একটু গীতা গ্রন্থ পাঠ করি 4 মাস। আর যাদের ভাগবত গ্রন্থ রয়েছে ভাগবত পাঠ করবেন, কারণ ভাগবতম হচ্ছে প্রার্থনায় পরিপূর্ণ। সেই অন্তত প্রার্থনাগুলো পাঠ করবেন, কুন্তী মহারানীর প্রার্থনা মনে রাখার চেষ্টা করবেন, কি স্তুতিগুলো রয়েছে। অর্থাৎ আপনাদের সকলের কাছে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনে সার্চ দেবেন ইউটিউবে কুন্তী মহারানীর স্তুতি, গজেন্দ্র স্তুতি, ব্রহ্মার স্তুতি, ভীষ্ম স্তুতি, প্রহ্লাদ মহারাজের স্তুতি, শিবের প্রার্থনা, ধ্রুব মহারাজের প্রার্থনা, এভাবে প্রার্থনায় পরিপূর্ণ নাগপত্নীদের প্রার্থনা, এই প্রার্থনাগুলো আপনারা পাঠ করবেন, শ্রবণ করবেন, তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবং চেষ্টা করবেন প্রত্যুষে স্নান, অর্থাৎ সকালবেলা স্নান করবার চেষ্টা করবেন। স্নান সেরাই প্রথমে কি করবেন, ভগবানকে পূজা দিয়ে আপনি হরিনাম করবেন। অর্থাৎ আপনি সকালবেলায় যদি হরিনাম করেন, যে ভগবানের হরিনাম করবেন এই ভেবে যে আপনার গৃহে যদি অতিথি আসে, সে অতিথিকে আমরা আপ্যায়ন করে থাকি। তাই হরিনামের মাধ্যমে যে অতিথি তাকে আমরা আপ্যায়ন করলাম, অর্থাৎ মনোযোগ থাকবে কি হরিনামের এই 32 অক্ষরে, 32 বর্ণে, তাই না? যে 32টি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই না? যেন প্রত্যেকটা শব্দের দিকে আপনি মনোনিবেশ করবেন, তাহলে দেখবেন ভগবানকে সন্তুষ্টি করার জন্য আপনি হরিনাম করছেন, তাহলে দেখবেন আপনার মনটা আপনি আনন্দময় থাকবে, আপনার মনটা প্রফুল্ল থাকবে। আপনি হরিনাম করে যদি আনন্দ পান, তাহলে মনে করবেন যে আপনি যে সত্যিকারে হরিনামে যদি আনন্দ পাচ্ছেন, তাই না, ভগবানের প্রতি সেবায় আপনার বৃদ্ধি পেয়েছে। অন্যথায় কি হবে, যদি আনন্দ না পান তাহলে শুধুমাত্র একটি নির্দিষ্ট সংখ্যক পর্যন্ত হরিনাম নেয়াই হবে। তাই আপনাকে আনন্দ লাভ করতে হবে, হরিনামের মাধ্যমে আনন্দ লাভ করতে হবে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমি এই হরিনাম করছি। তাই আমরা, এবং এই সময় আমরা প্রজল্প করব না। প্রজল্প মানে কি, আজে বাজে কথা বলা, গুজব ছড়ানো, তাই না, এগুলো আমরা করব না। অর্থাৎ আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করব। এবং এই সময় চাতুর্মাসে 4টি একাদশী ব্রত, 8টি একাদশী ব্রত রয়েছে। কামিকা একাদশী ব্রত যে একাদশীটা হয়ে গেছে, এরপরে রয়েছে কি আমাদের পবিত্র আরোপণ বা পবিত্র আরোপণী একাদশী। এবং এই একাদশীটা কবে, 16ই আগস্ট শুক্রবার পড়েছে কিন্তু পবিত্র আরোপণী একাদশী। এই পবিত্র, তারপর হচ্ছে অন্নদা একাদশী, পার্শ্ব একাদশী ব্রত। ভগবান এই সময় পার্শ্ব পরিবর্তন করে থাকেন। ইন্দিরা একাদশী ব্রত, পাশাঙ্কুশ একাদশী ব্রত, রমা একাদশী ব্রত এবং উত্থান একাদশী ব্রত, এই কয়টি একাদশী ব্রত রয়েছে চাতুর্মাসের। এবং এই প্রতিটি একাদশী আপনারা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবেন এবং তুলসী মহারানীর সেবা করবেন। বলা হয়েছে কি যে এর আগের একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে কি যে যিনি তুলসী মহারানীর 6টি সেবার কথা বলা হয়েছে, যে তুলসী মহারানীকে জলদান করা, তুলসী মহারানীকে যদি আমরা স্পর্শও করি তাহলে আমাদের পাপ ক্ষয় হবে। তুলসী মহারানীকে মঞ্জুরি যদি ভগবানকে প্রদান করি একাদশী তিথিতে, ভগবান 1000 গুণে সন্তুষ্ট হয়, 1000 গুণ ফল লাভ করে। তুলসী মহারানীর দর্শন করলেও ফল লাভ হয়। তাই আমরা তুলসী মহারানীর সেবা করব। তারপর বলা আছে ভগবানের উদ্দেশ্যে দীপদান। আমরা তো জানি যে এই চাতুর্মাসের শেষ মাস কি কার্তিক মাসে আমরা দীপদান করে থাকি, তাই আমরা দীপদান করব। এবং বলা হয়েছে কি 4 মাসের প্রতিদিন যদি আমরা দীপদান করতে পারি, কিসের সাহায্যে, আমরা ঘিয়ের সাহায্যে দীপদান করতে পারি, অথবা তিল তৈলের সাহায্যে যদি আমরা কর্পূরের সাহায্যে দীপদান করি, ভগবান সন্তুষ্ট হবেন। এবং আমরা মন্দির পরিক্রমা করব। যদি কাছে মন্দির না থাকে আমরা ভাগবত পরিক্রমা করতে পারি, কারণ ভাগবতম হচ্ছে কি স্বয়ং ভগবান। ভাগবত হচ্ছে কি শব্দরূপ ব্রহ্ম, এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা ভাগবত পরিক্রমা করতে পারি। এবং যারা এখন পর্যন্ত তুলসী মালা পড়েননি তারা গলায় তুলসী মালা পরবেন, কারণ তুলসী মালা কি, যে আমাদের কি সবসময় কি, এটা হচ্ছে কি, যেমন কেউ যদি কুকুর পালন করে তার গলায় কি দেওয়া হয়, বেল্ট দেওয়া হয় না,
তাই তুলসী মালা মানে কি, যে বিষ্ণুর অত্যন্ত প্রিয় কি তুলসী মহারানী। তাই আপনার গলায় সনাতন ধর্মাবলম্বী হয়ে আমাদের গলায় যদি তুলসী মালা না থাকে, তাহলে তো সেটা যে আমরা কি, সেটা আমাদের ধর্ম আচরণ করা হয় না। তাই আমরা যেন তুলসী মালা সবাই পড়ি। ভাগবতম পড়লে কি হবে, যেন আমাদের হৃদয়ের সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যাবে। তার ফলে কি আমরা এই ভগবানের সেবায় নিয়োজিত হব। কারণ এই গ্রন্থ গীতা ভাগবতম আমাদের অন্যান্য শাস্ত্র গ্রন্থের মাধ্যমে তো আমরা জানতে পারবো যে আমাদের আসলে কি আচরণ করতে হবে। আমরা তিলক কেন ধারণ করি? কারণ আমাদের এই শরীরটা কি একটা মন্দির, যেখানে ভগবান বিরাজমান। এবং দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করা মানে কি, যে দ্বাদশ ভগবানের নাম গ্রহণ করা। এটাই গন্ধ কেশবায় নম, তাই না? যে কেশবকে আমরা ধারণ করলাম, তিনি আমার মস্তককে রক্ষা করবে। এভাবে দ্বাদশ কে ভগবানের নাম, বিষ্ণুর নাম নেয়া আমার শরীরটাকে রক্ষা করবে, আমাকে রক্ষা করবে। এবং এটা হচ্ছে কি, শরীরটা শুদ্ধ হবে, অর্থাৎ শরীরে এবং মনে আমি শুদ্ধ থাকব, তখন আমি পাপ আচরণ করব না। তাই আমরা এই 4 মাস ব্যাপী গীতা পড়ব, ভাগবত পড়ব, তুলসী মহারানীর সেবা করব, মন্দির পরিক্রমা করব, প্রজল্প করব না, ভগবানের প্রসাদ পাবার চেষ্টা করব। এবং অনেকে কি করেন, যে ব্যক্তিগত সংকল্প করে থাকেন। কেমন ব্যক্তিগত সংকল্প? কেউ এই 4 মাস ব্যাপী হবিষ্যন্ন গ্রহণ করে থাকেন, কেউ কি করেন মেঝেতে ঘুমান, কেউ আবার কলা পাতায় বা পদ্ম পাতায় আহার করে থাকেন, কেউ শরীরে তেল মাখেন না এই 4 মাসে, কেউ নখ চুল এগুলো দাড়ি কাটেন না, কেউ কেউ লবণ বর্জন করেন 4 মাস, কেউ কেউ কি করেন যে 4 মাস ব্যাপী কোনো দুধ বর্জন করেন, অর্থাৎ দুধের তৈরি কোনো খাবারই গ্রহণ করে না, কেউ আবার 4 মাস কি আমিষ বর্জন করে থাকেন। এভাবে 4 মাস এক একজন ব্যক্তিগতভাবে সংকল্প করে থাকেন। তাই আমরা এভাবে 4 মাস পালন করতে পারি। এবং এর মাহাত্ম্যে কি বলা হয়েছে, যে বিষ্ণুর রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে বলা হয়েছে, এবং হরিভক্তি বিলাসে একথা উল্লেখ রয়েছে। হ্যাঁ, শেষ করছি, একটু সংক্ষেপে বলছি। এখানে 25টি মাহাত্ম্যের কথা বলা হয়েছে, যে 4 মাস যিনি মন্দিরে ঝাড়ু দেন তিনি 7 জন্ম আনন্দ লাভ করেন। 4 মাস তুলসী মালা যিনি দ্বারা ভগবানের পূজা করেন, তিনি অযুত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। ভক্তি সহকারে এই সমস্ত ক্রিয়া সম্পাদন করলে পরমাগতি লাভ হয়। কটু অম্ল তিক্ত মধুর ক্ষার এবং কষায় রসসমূহ ত্যাগ করলে তার শরীরে দুর্গন্ধ জন্মাতে পারে না। তেল ত্যাগ করলে বহু সন্তান লাভ করে। যে ব্যক্তি অপক্ক ভোজন করেন তিনি নির্মলতা প্রাপ্ত হন। এভাবে 25টি মাহাত্ম্যের কথা বলা হয়েছে। তীর্থে স্নান করলে শরীর বিমল হয়। পঞ্চগব্য সেবন করলে চান্দ্রায়ণ ফল হয়। পত্রে অর্থাৎ কলা পাতা পদ্ম পাতায় আহার করলে কুরুক্ষেত্রের ফল লাভ হয়। যারা ব্রাহ্মণকে তেল দান করবেন তারা সর্ব পাপ থেকে মুক্ত লাভ হবেন। চতুর্বার্ষিকান মাসম দেবসুত্থাপনাবধি ইমাম করিষ্যে নিয়ামাম নির্বিঘ্নম কুরু মে অচ্যুত। হে অচ্যুত, বছরের মাস চতুষ্টয় প্রভুর উত্থান যাবৎ এই নিয়ম করিব, আপনি কার্যের বিঘ্ন বিদূরণ করুন। এভাবে আমরা 4 মাস পালন করতে পারি। অর্থাৎ এভাবে 4 মাস আমরা আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত থাকব। তাহলেই আমরা কি আস্তে আস্তে কি যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারবো। এটাই তো মূল উদ্দেশ্য। গীতা ভাগবত পাঠ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখি। তাই আমরা সবাই হাত জোড় করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবেৎ পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।